আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নিকলিতে ঘোরাবো। তার মানে হচ্ছে নিকলির আশেপাশে আমি ঘুরবো, সাথে আপনারাও আমার সাথে দেখবেন নিকলির সৌন্দর্য। তো আমি মূলত কিশোরগঞ্জ গিয়েছিলাম একটি বিয়ের প্রোগ্রামে, যেটা নিকলি খুবই কাছে ছিল। তো যাওয়ার পথেই নিকলি এবং কিশোরগঞ্জের যেই জলাভূমি, যে আপনার হাওর আছে, সেই হাওরের অনেক বিউটি আমাদের চোখে পড়েছে, অনেক সৌন্দর্য চোখে পড়েছে এবং সেটা ক্যাপচার করার লোভ আমি সামলাতে পারিনি। তো আমি মাইক্রোতে বসেই আ প্রাকৃতিক সৌন্দর্য আ উপভোগ করছিলাম। সাথে আমার ফোনের মাধ্যমে আপনাদের জন্য আমি এটা ধারণ করে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আ প্রকৃতি। চারিদিকে শুধু পানি আর পানি। আমরা হাওরের পাশের যে রাস্তা আছে, এই রাস্তা ধরে যাচ্ছিলাম। অসম্ভব সুন্দর। মূলত গ্রীষ্মকালে এইসব অঞ্চলগুলো কৃষি জমি হিসেবে ব্যবহৃত হয়। আ এবং অন্যান্য মানে বর্ষাকালে এখানে পানি জমে যায়। যেহেতু বাংলাদেশটা অনেকটাই নিচু, দেখা যায় যে বৃষ্টির পানির সাথে ভারতের থেকেও অনেক পানি চলে আসে। যার ফলে আমাদের যেই নিচু ভূমিগুলো আছে, এগুলো জলাবদ্ধ হয়ে পড়ে এবং এই জলাবদ্ধতার মাধ্যমেই একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে আমাদের এই কিশোরগঞ্জের হাওর তৈরি হয় আরকি ওখানে। তো মনে হচ্ছে যে একটা বিশাল নদী। আপনি দেখতেই পাচ্ছেন। আ মানে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আ অসংখ্য নৌকা দেখা যায়। তো আসলে আমরা যেই আ রাস্তা বরাবর যাচ্ছি, এটা এটা মূলত হচ্ছে যে নরমাল রোড যেটা, এবং আশেপাশে যেটা হচ্ছে আ কৃষি জমি ছিল, অনেক সময় রাস্তা ছিল। একটা রাস্তা অলরেডি ক্রস করে ফেলছি, যেটা একটা রাস্তা ছিল। ২ টা গ্রাম হয়তোবা একত্রিত করে ওইটা রাস্তাটা জলাবদ্ধতার কারণে বা পানি জমে যাওয়ার কারণে এটা পানির নিচে চলে যায়। এখানে মানুষ আ অনেক কষ্ট করে ক্রসিং করে ওই রোডটা। তো ওইটাও মানে একটি আ সৌন্দর্য, আলাদা সৌন্দর্য। আর নিকলি যেটা পর্যটন স্পট, এটা আবার অন্য জায়গায়। ওইখানে আবার অনেক বেশি মানুষ থাকে এবং পুরা মনে হচ্ছে যে কোনো একটা বড় নদীর তীরে চলে আসছি, পর্যটন কেন্দ্রে চলে আসছি। আ অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এখানে বিরাজ করে। তো আমরা যাওয়ার পথে আ অনেক কিছু দেখেছি, অনেক সৌন্দর্য। আমার মনে হচ্ছে যে শেষই হচ্ছে না। এই ভিডিওটা যতক্ষণ করছিলাম, তার শেষ পর্যন্ত আমরা করতে পারিনি। কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যতদূর আমরা দেখতে পাচ্ছি, ওই যে রাস্তাটাও দেখাচ্ছেন। রাস্তাটা অনেকটা সরু, অতটা বড় না। দেখা যাচ্ছে অনেক সময় পর্যটন গাড়িগুলো, যে বাসগুলো এই রোডে চলে যায়। তো যার ফলে আ অনেক সময় জ্যাম সৃষ্টি হয় এখানে। আর মানুষ খুব কমই দেখতে পাচ্ছিলাম। কারণ আমরা তখন দুপুর টাইমে যাচ্ছিলাম। অলমোস্ট ২টা থেকে ২টা হবে, ২টা ২.৫টা অথবা নিয়ার ৩টা হবে। এইটা এই সময়ে আশেপাশে নদীর মানে তীরেও মানুষ কম ছিল এবং নৌকা অনেকগুলো নোঙর করা ছিল। এই তো শুধু প্রাকৃতিক সৌন্দর্য, পানি আর হচ্ছে স্বচ্ছ আকাশ। এটি আলাদা একটি সৌন্দর্য। তো মনে হচ্ছিল যে আরো অনেক সময় এখানে থাকি, একটু স্টে করি, একটু বসে একটু দাঁড়িয়ে ভিউ উপভোগ করি। কিন্তু আসলে আমাদের টাইম খুব সংক্ষিপ্ত ছিল বিধায় আমরা আসলে আ হাওরের সৌন্দর্যটা তেমন উপভোগ করতে পারিনি। সময় পেলে একসময় যাবো। ওইখানে সময় করে আমরা দেখবো প্রাকৃতিক সৌন্দর্য। মূলত এটা হাওরটা হচ্ছে বর্ষাকালে সুন্দর দেখায়, যেহেতু পানি আসে। হয়তোবা বর্ষার অন্য সিজনে এটার প্রাকৃতিক সৌন্দর্যটা অন্যরকম হবে। ফসলের জমি চলে আসবে, ধান দেখা যাবে। কিন্তু এখন অন্যরকম সৌন্দর্য। এখানে নাকি কয়েকটা বিলও চলে গেছে, বড় বিল, যেটা ওভারফ্লো হয়েই এই অবস্থা তৈরি করে।
তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।